দিনটি কেন জানি আমার কাছে এলোমেলো লাগে, কেন লাগে এই ভিডিওটা শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন ভিডিও বানাইতেও দেরি লাগে, সব কিছু দেরি লাগে। আর শুক্রবার আসলে কেমন জানি সব কিছু উতাল পাতাল হয়ে যায়, কারণ শুক্রবার একটু ঘুমের থেকে একটু দেরি হয়ে যায়, সব কিছু রান্নাবান্নার আয়োজন থাকে। আর যাই হোক, এদিকে হলো বারান্দাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম, সকাল সকালে বারান্দাটাও পরিষ্কার করে নিই। আর এদিকে হলো গরুর মাংস রান্না করবো, তো গরুর মাংসটা হাতে ভালো করে মাখাই নিতেছি, হাতে মাখামাখি করে। আর একটু মাঝখানে একটু কাজও করছিলাম, যে গাছের জন্য কিছু বালতি আনছিলাম, তো ওই বালতিগুলো আমি ছিদ্র করে ছাদে দিয়ে আসছি, ওটা অফ ক্যামেরায় রাখছি। তো যাই হোক, দেখতে পারবেন আমার ছাদের ভিডিওতে বালতিতে কীভাবে লাগালাম না লাগালাম। আর এদিকে হলো ট্রের জন্য দেরি হয়ে গেছে ছাদে যাওয়ার জন্য। আর এদিকে গরুর মাংস রান্না করা হয়ে গেল, তো করলা ভাজি করছিলাম আর ডালের বড়া করছিলাম, যে আজকে সিম্পল এবেতে খাওয়া দাওয়া করবো, যেহেতু একটু দেরি হয়ে গেছে এই জন্য হলো এরকম তাড়াহুড়া বেজে গেছে। আর এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে হলো গাছে গাছে চলে গেলাম। তো গাছে গাছে আজকে পানিও দিব, যেহেতু একটু খরা খরা দেখতেছিলাম এই জন্য গাছে একটু ওষুধও দিয়ে দিব। তো সব গাছে একটু একটু করে পানি দিতেছিলাম, যে দেখেন একটা পেয়ারা কত বড় হয়ে রয়েছে মাশাআল্লাহ। আর দেখে হলো সব গাছের জন্য বালতি আনছি, তো বালতিগুলো আস্তে আস্তে সেট আপ করে দিব। আর গাছগুলো আজকে টষদ দিয়ে পরিষ্কার করে দিব। আস্তে আস্তে আমার গাছ অনেক বেড়ে যেতেছে, কারণ কখন যে সময় চলে যায় গাছগাছালির জন্য, আবার বারান্দা মুরগির জন্য, সংসারের জন্য, বাচ্চাদের নিয়ে যেহেতু আমার ছোট ছোট, যে কিন্তু দুইটা বেবি, একটা বড় ঠিক আছে, কিন্তু আর ছোট ছোট কোনো দুইটা, তো এরকম একটা অবস্থা হয়ে যায়, অনেক পরিশ্রম হয়ে যায় আমার। মানে বললাম না, সকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত আমার কোনো অবসর নাই, হয়তো যে একটু ঘুমায় ওটুকে আমার অবসর। তো মাটিগুলো যে গাছগুলো নতুন করে লাগাইছিলাম এগুলো একটু আবার আলগা করে দিলাম, যেহেতু মাটি নতুন একটু চাপ খেয়ে গেছে, যেহেতু নতুন মাটি। আর সব আর দেখেন গাছে বড়ই ছেড়ে দিছে মাশাআল্লাহ, সব গাছগুলো একটু আলগা আলগা করে দিতেছিলাম। আর হলো দেখেন কিছু গাছে কিন্তু আগাছে, এই বালতিগুলো সব বাদ করে দিব আস্তে আস্তে, মানে অনেক চেঞ্জ করে হালাইবো। ছাদ বাগান ছোটো ছোটো টব সব চেঞ্জ করবো, শুধু ক্যারেট আর নতুন বালতি উঠে রাখবো। আর এদিকে দিয়ে একটা মরিচের চারা হয়ে রয়েছে, তো মরিচের চারাটা ক্যারেটে দিয়ে দিলাম, যেই ক্যারেটে ছিল ওই ক্যারেটে অনেকগুলো গাছ, তো মরিচের চারাটা হবে না। আর এদিকে একটা তরমুজ গাছ, একটা করলা গাছ বিলাতি ধনিয়া পাতার ভিতরে হয়ে রয়েছে, তো ভাবলাম এই দুটো উঠাই নিয়ে যায়, এই দুটো উঠাই নিয়ে হাফ ড্রামে বড় আম গাছের গোড়ায় লাগাই দিই, হইলে হোক না হলে না হোক, বিসমিল্লাহ বলে উঠাইতেছিলাম। তো যাই হোক, এদিকে অনেক পরিশ্রম করতে করতে দেখি এই যে ড্রাগনের ক্যারেটে যে কত গাছ হয়ে রয়েছে আর জ্বালা, এদিকে দেখি কিছু বেলের চারা হয়ে রয়েছে, তো বেলের চারাগুলো ভাবলাম ফালাই না দিয়ে এক জায়গায় পুঁতে রাখি, হইলে হোক না হলে না হোক। তো যাই হোক, গাছ তো যারা গাছ প্রেম তারাই জানে একটা গাছ ফালাইতে অনেক মায়া লাগে, যদি একটা আর জ্বালা গাছও হয় তখন ফালাইতে কিন্তু মায়া লাগে। এদিকে মানে গাছ লাগাইতে হয়, ওদিকে লাগাইতে হয়। আর এদিকে যে বললাম না আজকে একটু গাছে ওষুধ দিয়ে দেবো। আর এদিকে বাচ্চারা আপনার কথা আছে বিকালে নাস্তা খাবে, তো আবার নাস্তা এসে রেডি করলাম। আর এদিকে পাকঘরের ডেকোরেশন একটু চেঞ্জ করলাম, আজকে একটু একটা কার্পেট আনছি, তো কার্পেট আনার পর সব জায়গাটা আছে একটু চেঞ্জ করে দিলাম। কেমন হচ্ছে চেঞ্জটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এদিকে একটা কাঁচা আম খাইতে মন চাইছিল, অনেকদিন ধরে কাঁচা আম খাই না। আমার জামাইও বলতেছিল একটা কাঁচা আম কাটতে লেগে, একটু লবণ দিয়ে হালকা করে খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।